আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা কৃষি গুচ্ছ ভর্তির জন্য আবেদন করেছিলে, তো তোমাদের যে ভর্তি শুরু, তো সেটি কবে শুরু হবে, তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে কৃষি গুচ্ছের চূড়ান্ত ভর্তি শুরু 9 ডিসেম্বর করণীয় জানালো কর্তৃপক্ষ। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 3 ডিসেম্বর 2024 সকাল 8:58। তো নোটিশে বলা হয়েছে কৃষি গুচ্ছের 9 বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণীর চূড়ান্ত ভর্তি আগামী 9 ডিসেম্বর শুরু হবে, 12 ডিসেম্বর পর্যন্ত চলবে। এই কার্যক্রম সম্পূর্ণকরণে প্রার্থী ও বিশ্ববিদ্যালয় করণীয় কী তা প্রকাশ করেছে ভর্তি কমিটি। ওয়েবসাইটে প্রকাশিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও শিবাশু উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান বা স্নাতক শ্রেণী কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়সমূহে কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থী আগামী 9 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বরের তারিখের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির সময় প্রার্থীর এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র এবং 4 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ভর্তি পরীক্ষা প্রবেশপত্র প্রদত্ত ছবির অনুরূপ জমা দিতে হবে। কোটা সংক্রান্ত মূল ডকুমেন্ট প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তি যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। সশরীরে বিশ্ববিদ্যালয়ের যথোপযুক্ত কর্তৃপক্ষ প্রার্থী কোটা সংক্রান্ত ডকুমেন্ট যথাযথভাবে যাচাইপূর্বক তাদের ভর্তি সম্পূর্ণ করবে। কোটা সনদসমূহ নিম্নবর্ণিত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সনদ, মুক্তিযোদ্ধা নাতি নাতনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা অমুক পুত্রকন্যা সন্তান নাতি নাতনি এই বিষয়ে সুনির্দিষ্ট উল্লেখপূর্বক সনদ, উপজাতি আদিবাসী কোটার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের সনদ, প্রতিবন্ধী কোটার জন্য উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তার সনদ, হরিজন দলিত কোটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সনদ, পোষ্য কোটার ক্ষেত্রে স্ব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পোষ্য সংক্রান্ত সনদ, প্রবাসী সন্তানের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত সনদ, বিকেএসপি ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের সনদ, ছিটমহলের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক সনদ প্রদান করতে হবে। তো আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে কৃষি গুচ্ছ আসন শূন্য রয়েছে, তো যারা অপেক্ষমান রয়েছেন তাদের কিন্তু ডাকা হয়েছে ভর্তি ফি সংক্রান্ত। তো এরপর আরেকটি ভিডিওতে সম্পূর্ণ বলে দেব, এক ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব নয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।